সময় আল্লাহর রাসূল কথা বলতেছিলেন, এমন তো সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে সব মানুষ একদিন বিদায় নিয়ে চলে যাবে। তুমিও চলে যাইবা, আমিও চলে যাইব। দুনিয়ার মধ্যে মা তুমিও থাকবে না, আমিও থাকবো না। একদিন তোমার শাশুড়ি ছিল, আজকে তারা নাই। একদিন তোমার শ্বশুর দুনিয়ায় ছিল, তারা এখন নাই। একদিন তোমার মা দুনিয়ায় ছিল, এখন তার মা নাই। একদিন তোমার বাবা ছিল, তোমার বাবাও এখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর হাবিব বলেন, ধাপে ধাপে মানুষগুলো দুনিয়া থেকে চলে যায়। চলে যাওয়ার সাথে সাথে সব মানুষগুলার আমলের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। মৃত্যুর পরে কোন আমলের দরজা খোলা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর লোকের মৃত্যুর পরও তারা কবরে শুয়া শুয়া আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত পাইতে থাকে। কবরের অবস্থায় দুনিয়ার নেক আমল তাদের কবরে পৌঁছাইতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সৌভাগ্য ব্যক্তি কারা যারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, যারা দুনিয়া থেকে যাওয়ার পরেও মৃত্যুর পরে দুনিয়ার নেক আমল তারা ভাগীদার হয়? আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবায়ে কেরাম, জানুনি কারা? দুনিয়ার মধ্যে এক শ্রেণীর লোক হলো দুনিয়ায় থাকা অবস্থায় যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের ঘরে মানুষগুলো দান করেছে। ও মুসলমান ভাইরা আমার, ও পদ্মার আলের মা, আল্লাহর হাবিব বললেন, ওই শ্রেণীর লোকগুলা মৃত্যুর পরেও আল্লাহর নেক আমলগুলো আল্লাহ তাআলা তার কবরের মধ্যে পৌঁছাইতে থাকে। এক শ্রেণীর লোক হলো যারা দুনিয়ায় থাকা অবস্থায় মসজিদ মাদ্রাসায় দান করছে। দুনিয়ায় থাকা অবস্থায় এমন একটা কাজ করে গেছে, এমন একটা মাদ্রাসায় দান করে গেছে, যে মাদ্রাসার তালেবে ইলম ছাত্রগুলো কোরআন শরীফ শিখে, দ্বীনের ইলম শিখে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শিখে। ও মুসলমান, আল্লাহর হাবিব বলে, দুনিয়ার মানুষ যখন একটা মাদ্রাসায় লিল্লাহ বলে আল্লাহর জন্য দান করে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে, যতদিন পর্যন্ত ইলম শিখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মৃত্যু যাওয়ার পরেও ওই 1 টাকা 2 টাকার দানের বিনিময়ে যতদিন এই মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত তার কবরে আমার আল্লাহ সওয়াব পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো সদকায়ে জারিয়া। মৃত্যুর পরেও নেক আমল বন্ধ হয় না। মৃত্যুর পরেও আপনার কবরে নেক আমল যাইতেই থাকবে, যাইতেই থাকবে। কারণ আপনি এমন একটা জায়গায় আল্লাহর রাস্তায় দান করে গেছেন যে এই জায়গাটা এমন, যে জায়গাটা, এই মাদ্রাসা যতদিন থাকবে, মসজিদ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত এই মসজিদ মাদ্রাসায় নামাজ হবে, জিকির হবে, কোরআন শিখানো হবে। আল্লাহর হাবিব বলে, এটা হলো সদকায়ে জারিয়া। মানুষ যখন মাদ্রাসায় দান করে, মাদ্রাসায় একটা ছাত্র লেখাপড়া করতেছে, এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার কবরে আল্লাহ সদকায়ে জারিয়া সওয়াবগুলো তার কবরের মধ্যে পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আমরা শুনলাম, যদি আমরা মাদ্রাসা মসজিদে আল্লাহর দ্বীনের কাজে যদি আমরা আল্লাহর রাস্তায় খরচ করি, আমাদের লাভবান কি হবে? 2 নাম্বার, যদি আমরা আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেই, কোরআন কারীম শিক্ষা দেই, আমাদের ফায়দা কি, লাভ কি? কারণ দুনিয়ার মানুষ সবাই তো লাভ খোঁজে, কেউ তো কোনো লজে যাইতে চায় না, কেউ কোনো লজ করতে চায় না।
কারণ হলো একটা ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, মা চিন্তা করে, বাবা চিন্তা করে, আমার একটা ছেলে মাস্টার হবে, আমার একটা ছেলে ম্যাজিস্ট্রেট হবে, আমার একটা ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার একটা ছেলে ডক্টর হবে। একজন এক এক নিয়তে স্কুল কলেজ ভার্সিটি লেখাপড়া করে, কিন্তু যার সন্তানগুলো মাদ্রাসায় লেখাপড়া করায়, এরা বলে আমার সন্তান তো ইঞ্জিনিয়ার হবে না, আমার সন্তান তো মাস্টার হবে না, আমার সন্তান তো একজন ডিগ্রিওয়ালা হবে না, আমার সন্তান কি হবে? আল্লাহর হাবিব বলেন, একজন ইঞ্জিনিয়ার চাইতে, একজন ডিগ্রিওয়ালার চাইতে যিনি দিন শিখে, কোরআন শিখে, আল্লাহর হাবিব বলে ইঞ্জিনিয়ার বরত্ব দুনিয়ায় শেষ হয়ে যাবে, ডাক্তারের বরত্ব দুনিয়ায় শেষ হয়ে যাবে, তার টাকা পয়সায় দুনিয়া থেকে যাবে। আর যাদের সন্তানগুলো মাদ্রাসায় তালেবুল ইলম লেখাপড়ার জন্য দেয়, দ্বীন ইলম শিক্ষা করায়, কোরআন শিক্ষা করায়, আল্লাহর হাবিব বলে তাদের সন্তানগুলো কিয়ামত পর্যন্ত কামিয়াব অর্জন করতে থাকে। কেমনে করতে থাকে? আল্লাহর হাবিব বলে দুনিয়ায় থাকা অবস্থায় তোমার একটা সন্তানকে ডক্টর বানাইছো, তোমার একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছো, এক ওয়াক্ত মসজিদে নামাজে যায় তোমার জন্য দোয়া করে না, তোমার বাবার জন্য দোয়া করে না। আর মাদ্রাসার বারান্দার দিকে তাকায় দেখো না, সন্তানগুলো, ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়া আপনি চিন্তা করেন, আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইলে লাভ হবে কি, আমার মেয়েটাকে মাদ্রাসায় পড়াইলে লাভ হবে কি? কারণ আমার সন্তান তো ডিগ্রি পাস করতে পারবে না, ডক্টর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না। আরে মা, তোমার সন্তান তো আল্লাহ ডিগ্রির জন্য কবুল করে নাই, তোমার সন্তানকে যদি একজন আলেম হিসেবে কবুল করে, মা তুমি মনে করে নিবা, যদিও তোমার সন্তান দুনিয়ায় অল্প টাকা ইনকাম করে, কিন্তু তুমি তোমার সন্তানের উপরে গৌরব করে বলতে পারবা যে আমার সন্তান আমার জানাজা পড়াবে, আমার সন্তান আমার মৃত্যুর পরে আমার জন্য কথা বলবে, আমার সন্তান আমার মৃত্যুর পরে আমার কবরের পাশে যেয়ে দোয়া করবে। মা এমন সন্তান দুনিয়ায় রেখে যায় যে মৃত্যুর পরে মা দোয়া তো করবে দূরের কথা, বছর যায়, দিন যায়, মাস যায়, একটু মার জন্য দোয়া, হাত তোলে দোয়া সন্তানের নসিব হয় না। কারণ এমন সন্তান আমরা দুনিয়ায় রেখে গেছি যারা পশ্চিম দিকে ফিরে তাকায় না, যারা সেজদা করে না, যারা নামাজ পড়ে না, নিজেই আল্লাহকে ডাকে না, আমার মা বাবার জন্য কিভাবে দোয়া করবে? কিন্তু আমরা যারা আলেম হয়েছি, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, মা আমরা ঠকি নাই গো মা, আমরা ঠকি নাই, আমরা লাভবান হয়েছি। তোমাদেরকে একটা ঘটনা শোনাই। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কাবিরে কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছে যে জানো মা, তোমার সন্তানকে যদি তুমি মাদ্রাসায় পড়াও, তোমার লাভটা কি হবে, তোমার ফায়দা কি হবে, কেমন তুমি অর্জন করতে পারবা, কি তোমার ফায়দা হবে? আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবিরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, এক কাজে যাইতেছিলেন, তো যাওয়ার সময় দেখে যে একটা কবরের মধ্যে আযাব হইতেছে। এই কবরে আযাব দেখিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। কারণ আমরা জানি যে মানুষ যদি গুনাহ নিয়ে কবরে যায় তাহলে আমার আপনার কবরে আযাব হবে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমার আপনার কবরে দিয়ে দিবে। আর যদি আমরা নেক আমল নিয়ে কবরে যাই তাহলে আমাদের কবরটা হবে জান্নাতের বাগান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও পদ্মার মা, তোমার সন্তান যেমন একটা সন্তান, ও মা আমার একজন মা আছে, আমার একজন বাবা আছে গো মা, একজন হাফেজে কোরআনের আলেমের মা,
একজন হক্কানি উলামায়ে কেরামের মাও মা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা একজন মা, ফেরাউনের মাও একজন মা, আবু জাহেলের মাও একজন মা, কিন্তু মা আবু বকরের মাও একজন মা। ও মা, তোমার কি মন চায় একজন আলেমের মা হয়ে কবরে যাওয়ার জন্য গো মা? তোমার কি মনে চায় না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির যোগ্য সন্তানের মধ্যে একজন সন্তান তুইয়া যাইতে গো মা? ও মা, শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির মা একজন ছিল মা। ও মা, কথাগুলো খেয়াল করে শুনবেন। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কবরের মধ্যে আযাব দেখতে পায়। কবরের মধ্যে আযাব দেখতে পায় তিনি চলে গেলেন। এমন তো সময় ওই রাস্তা দিয়ে যখন তার কাজ শেষ করে আবার ফিরে আসলেন, ফিরে আসার সময় দেখেন তার কবরের মধ্যে আর আযাব নাই। যে আযাবের ফেরেশতাগুলো তার কবরে শাস্তি দিতেছিল, ওই কবরে আযাব আল্লাহ বন্ধ করে দিয়া জান্নাতের হুর গেলমান দিয়া, জান্নাতের ফেরেশতা দিয়া তার কবরটাকে জান্নাতের রওজাতুল বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই কবরটা 3.5 হাত কবর, এই মাটির কবরটা কার জন্য জান্নাতের বাগান হবে, আবার কার জন্য জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়াল হুফরাতুম মিন হুফারিন নার। ও মা, একটা কবরস্থানের মধ্যে এই একটা কবর কারো জন্য জান্নাতের বাগান হয়, আবার একটা কবরস্থানে কারো জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যায়। আল্লাহর হাবিব বলে, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যারা নেক আমল করে যায়, ভালো কাজ করে যায়, তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার মধ্যে যারা নেক আমল না করে, অন্যায় কাজ করে, জুলুম করে, পর্দা করে না, সে সন্তানদেরকে দ্বীনি শিক্ষা করায় না, আল্লাহর হাবিব বলে, ওয়াল হুফরাতুম মিন হুফারিন নার। আমার আল্লাহ তার কবরটা জান্নাতে জাহান্নামের বাগান, জাহান্নামের টুকরা করে দেয়। তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতে থাকে দাউ দাউ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস মোতাবেক আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, ওই কবরের মধ্যে আযাব দেখতে পাইলেন। আসার সময় তাকে দেখে কবরের মধ্যে আর আযাব নাই। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ গো, যাওয়ার সময় দেখলাম তোমার এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, এখন দেখি এই কবরের মধ্যে আবার জান্নাতের একটা বাগান হয়ে গেছে। আল্লাহ কারণ বুঝতে পারলাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ গো, জবান খুলে দাও, এই কবরবাসীর জবানটা একটু খুলে দাও, আমি তার সাথে একটু কথা বলি। আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির কবরের লোকটা, ওই মৃত ব্যক্তির জবান আল্লাহ খুলে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ও বাবা, যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে আযাব হইতেছে, আসার সময় দেখলাম তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, কারণটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মৃত ব্যক্তিকে যখন প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে এবার মৃত ব্যক্তি জবাব দিয়ে বলেন, ও মুসা পয়গম্বর, আমি আপনি যাওয়ার সময় আমার কবরে আপনি আযাব দেখতে পাইছেন, আমার কবরের মধ্যে আযাব হইতেছিল, এখন হইতেছে না, কেন জানেননি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মৃত ব্যক্তি মুসাকে জানাই দিলেন, ও মুসা, দুনিয়ার মধ্যে আমার একটা সন্তান রেখে আসছিলাম, আমি থাকা অবস্থায় দুনিয়া আসে নাই, মায়ের গর্ভ ছিল, আজকে দুনিয়া আসার পরে আমার বাচ্চাটা হাঁটি হাঁটি পা পা করে আমার সন্তানটা একটু বড় হয়ে গেছে, আমার সন্তানটা এখন কথা বলতে শিখেছে, আমার সন্তানটা এখন লেখাপড়া করার জন্য উপযুক্ত হয়ে গেছে। সর্বপ্রথম তার মা অন্য কোন জায়গায় লেখাপড়ার জন্য নেয় নাই, এই সন্তানটাকে সর্বপ্রথম মসজিদে মাদ্রাসায় হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুরের কাছে
নেওয়ার পরে হুজুর প্রথম সবক দিছে, মাদ্রাসায় প্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম সবক তার সন্তানকে যখন হুজুর শিখিয়ে দিয়েছেন মাদ্রাসায়, আল্লাহ তাআলা আকাশ থেকে ডাক দিয়া ওই কবরের ফেরেশতাদেরকে, আযাবের ফেরেশতাদেরকে বলেছে, আযাবের ফেরেশতারা তোমরা এই বান্দার, এই লোকটার কবরের আযাব তুমি মাফ করে দাও, এই কবরের আযাব তুমি আর দিও না, বন্ধ করে দাও। এখন বন্ধ করে দিয়া কি করব? এখন তার এই কবরটা জান্নাতের একটা বাগান বানায় দাও। ফেরেশতারা প্রশ্ন করেন, আল্লাহ গো, এতদিন তার আসামি হওয়ার কারণে, আযাব হওয়ার কারণে, শাস্তি নিক্ষেপ হওয়ার কারণে আমরা তাদেরকে শাস্তি দিলাম, জাহান্নামের আগুনে পোড়াইলাম, হঠাৎ করে তুমি তাকে মাফ করে দিলা, কারণটা কি? ওই মৃত ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলে, ও ভাই, ও মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, জানো কেন নি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কেন মাফ করলেন? আমার সন্তানটা আজকে মাদ্রাসায় যায় প্রথম একটা সবক শুনাইছেন। প্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আমার সন্তান মাদ্রাসায় যায় বিসমিল্লাহ বলছে, আমার আল্লাহ বিসমিল্লাহর নামের মধ্যে রহমান একটা নাম আছে, রহিম একটা নাম আছে। আমার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ তাআলা আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। তাহলে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে দুনিয়ার মানুষ মাদ্রাসায় লেখাপড়া করলে ফায়দা এটাই যে প্রথম যখন আপনার সন্তানটাকে মাদ্রাসায় দিবেন, যে বাবা মাদ্রাসায় তোমার আজকে নতুন ক্লাস, এই নতুন সবক যখন নেয়, ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যখন তোমার সন্তানটা মাদ্রাসায় আইসা প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আল্লাহ তাআলা বলেন যে এই রহমান এবং রহিম, শুধু একটা নাবালক বাচ্চা আমাকে রহমান এবং রহিম বলেছে, তার মা বাবাকে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো মা বাবার গুনাহ আল্লাহ প্রথম ধাপে মাফ করে দেয়, কারণ তার সন্তানটা মাদ্রাসায় দ্বীনি কাজে আল্লাহ এবং আল্লাহর রাসূল শিখার জন্য, দ্বীন শিখার জন্য চলে আসছে। এজন্য মা, তোমার সন্তান, তুমি চিন্তা করতেছো তোমার সন্তানকে তুমি ইঞ্জিনিয়ার বানাইবা, ডক্টর বানাইবা, বানাও, কোনো আমাদের কোনো দাবি নাই, আপত্তি নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ওমা, দুনিয়ার মধ্যে সবচাইতে প্রথম কাজ হলো, প্রথম সবক হলো, প্রথম ফরজ হলো বাচ্চার উপরে যে ইলমে দ্বীনকে শিক্ষা করা। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারীর উপরে ফরজ। তোমার মেয়ের উপরে যেমন ফরজ, ছেলের উপরে তেমনি ফরজ, তোমার উপরে যেমন ফরজ, তোমার স্বামীর উপরে তেমনি ফরজ। মা, এজন্য তোমার সন্তানদেরকে তুমি ইলমে দ্বীন শিখাও, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীন শিখাও। এটার দ্বারা ফায়দা কি হবে, লাভ কি হবে? যদিও তুমি দুনিয়ায় তুমি এখন চিন্তা করবা যে এর ছেলেটা মাদ্রাসায় চাকরি করে অল্প টাকায় বেতন পায়, আর এর ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, হ্যাঁ, এর ছেলে স্কুলে পড়ছে, কত সবাই সম্মান করে, আর এই ছেলেটা মাদ্রাসায় পড়ছে, কেউ সম্মান করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যার ইজ্জত চায়, যার সম্মান চায়, যার মা বাবার গুনাহ আল্লাহ তাআলা মাফ করাইতে চায়, তার সন্তানদেরকে আল্লাহ তাআলা দ্বীনি মাদ্রাসায়
দিন শিক্ষার আল্লাহ সুযোগ করে দেয়, যে এই লোকটা দিন শিখবে, তার মার জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবে, এই সন্তানের চাইতে আর ভাগ্যবান সন্তান দুনিয়ার মধ্যে কে হতে পারে, যে আমার সন্তান দৈনিক দিন 5 বার আমার জন্য দোয়া করে। দৈনিক দিন মৃত্যুর পর আমার সন্তানটা কবরের পাশে যাওয়া দোয়া করে, আমার সন্তানের কাছে শত শত মানুষ দোয়ার জন্য দৌড়ায়, শত শত মানুষ দোয়ার জন্য কাছে আসে। মা, এমন একটা সন্তান দুনিয়ায় রেখে যাও, আমার শেষ ফরিয়াদ হলে এটাই, এমন একটা সন্তান তুমি দুনিয়ায় রেখে যাও, মৃত্যুর পরে যেন তোমার ওই সন্তানটা যেন তোমার জন্য দোয়া করতে পারে, তোমার মাগফিরাতের জন্য দোয়া করতে পারে, নাজাতের জন্য দোয়া করতে পারে, তোমার কবর জিয়ারতটা করতে পারে। এমন একটা সন্তান ফিরে যাও যে মৃত্যুর পরে যেন তোমার জানাজার নামাজটা দাঁড়ায় পড়তে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের সহিহ বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।